রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও 6 মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সীমাবদ্ধ পদক্ষেপ 31 জুলাই 2026 পর্যন্ত কার্যকর হবে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রথমবার 2014 সালে আরোপ করা হয়েছিল, তবে ফেব্রুয়ারি 2022 সালের পর এটি আরও বাড়ানো হয়েছে। এখন নিষেধাজ্ঞায় রয়েছে রাশিয়ার সঙ্গে বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি, শিল্প, পরিবহন এবং বিলাসী পণ্য। ইউরোপীয় ইউনিয়ন বলছে, নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার সমুদ্রপথে উত্তোলিত কাঁচা তেল ও কিছু পেট্রোলিয়াম পণ্য আমদানি বা স্থানান্তর বন্ধ করা হয়েছে। এছাড়াও কয়েকটি রাশিয়ান ব্যাংকে আন্তর্জাতিক অর্থ প্রেরণার সিস্টেম সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ভুল তথ্য ছড়ানোর অভিযোগে রাশিয়ার পৃষ্ঠপোষক কিছু সংবাদ মাধ্যমের সম্প্রচার কার্যক্রম ও লাইসেন্সও স্থগিত করা হয়েছে। নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা রোধ করতে লক্ষ্যভিত্তিক পদক্ষেপও নেওয়া হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসী কর্মকাণ্ড চলা পর্যন্ত এই পদক্ষেপ কার্যকর থাকবে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিন সংস্থাটি ইউক্রেনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের জন্য ইউরোপীয় কাউন্সিল 90 বিলিয়ন ইউরো বা প্রায় 105 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্যাকেজ অনুমোদন করেছে। এই অর্থ আগামী 2 বছরে ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতি ও আন্তর্জাতিক প্রভাবকে সীমিত করবে, পাশাপাশি এটি ইউক্রেনকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। রাশিয়ার আক্রমণাত্মক নীতি অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এটি ইউক্রেনকে সমর্থন ও আন্তর্জাতিক অর্থনীতিতে ন্যায্যতা রক্ষা করার প্রতিশ্রুতিও প্রতিফলন। সর্বশেষ সিদ্ধান্তটি দেখাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার আক্রমণাত্মক নীতি ও কার্যক্রমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান অব্যাহত রাখছে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় তার প্রভাব সীমিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।